নমস্কার, আমি ডক্টর রামিজ মন্ডল। আজকে একটা বিশেষ বিষয়ে আমি কথা বলবো। অ্যাকচুয়ালি বিভিন্ন জায়গা থেকে খবর পাচ্ছি যে অনেকে আপনাদের পোষ্যকে হঠাৎ করে কোনো গ্রুমিং সেন্টারে বা গ্রুমিং পার্লারে গিয়ে অনুরোধ করছেন যে তাদের নাকি খুব গরম লাগছে, তো এই গরম লাগছে বলে আপনি তাদের চুল বডির যে কোট সেটাকে কেটে দিচ্ছেন। এবার সেটা শুধুমাত্র সিঙ্গেল বা ডাবল কোটের কথা বলছি না, আমি সমস্ত ধরনের ব্রিডসদের কথা বলছি, মানে ডগদের কথা বলছি আমি। তো স্পেশালি আমি সবাইকে অনুরোধ করব এগুলো থেকে যতটা দূরে থাকা সম্ভব ততটা দূরে থাকবেন। এদের স্কিন বা কোট বা স্কিনের প্রোটেকশন, এটা কিন্তু এই কোটটা দেয়, প্রোটেকশন দেয়। সেটা কীভাবে কী কী প্রোটেকশন দেয়? ফিজিক্যাল ব্যারিয়ার হিসেবে কাজ করে এটা। শরীরে যে কোনো পোকা এবং মাছি এবং বিভিন্ন ভয়ানক প্যারাসাইটসগুলো যাতে শরীরের ব্লাড স্ট্রিমে প্রবেশ সরাসরি করতে না পারে, এই জন্য ওদের একটা ফ্লাফি, মানে এটা যদি স্কিন হয় তার উপরে এরকম একটা এতদূর পর্যন্ত হেয়ারের লেন্থগুলো থাকে এবং একটা লেয়ার তৈরি হয়, সেখানে একটা প্যাসিভ স্পেস তৈরি হয়। এই স্পেসটা কিন্তু সাহায্য করে যাতে সরাসরি কোনো একটা ইনভেডার ওই স্কিনে, ডাইরেক্ট নেকেড স্কিনে ইনভেড করতে না পারে, এবং এটা ভীষণ গুরুত্বপূর্ণ বিষয়। এবং এই নেকেড স্কিনের উপর একটা ফ্লাফি লেয়ার থাকে, এই লেয়ারটা ওদের তাপমাত্রা নিয়ন্ত্রণ করতে সাহায্য করে, অ্যালং উইথ তাপমাত্রা ধরে রাখতে সাহায্য করে বডিতে, যেটা দৈহিক যে সাম্যাবস্থা, হোমিওস্ট্যাসিস, সেটা নিয়ন্ত্রণ করতে সাহায্য করে। যদিও মানুষের মতো কুকুরের যে হরমোন নিঃসরণ পদ্ধতি, সেটা এই সিবাম গ্ল্যান্ডসগুলো ওদের শরীরে থাকে না, ওরা এই পজের মাধ্যমে ওরা এই তাপমাত্রা নিয়ন্ত্রণটা করে। অনেক ক্ষেত্রে ওদের গরম লেগে গেলে বা হিট স্ট্রেস কখনো হলে বা খুব হাঁপিয়ে উঠেছে, লালা পড়ছে মুখ দিয়ে, জিভ করে একটা অবনর্মাল সাউন্ড তৈরি করছে, তো সেই টাইমগুলোতে আমরা কী করি, অনেক ক্ষেত্রে এই পজের উপরে ঠান্ডা জল দিতে বলি বা বরফ দিতে বলি। তার একটাই কারণ, এই স্পেসগুলো, এই যে পজের উপরে যে গ্ল্যান্ডসগুলো আছে, ক্ল্যারিটি মানে পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে, যাতে ওই গ্যাপসগুলো তাপমাত্রা নিয়ন্ত্রণ করতে সাহায্য করতে পারে প্রপারলি। তাহলে এই পজগুলো তাপমাত্রা নিয়ন্ত্রণ করতে সাহায্য করলেও যদি আমরা বডির ওর শরীরের ওপরের যে বিভিন্ন ডাবল বা সিঙ্গেল লেয়ার কোট, এগুলো যদি আমরা পুরো স্কিনের মতন করে কেটে দিই, তাহলে একমাত্র যেটা হবে, তাপমাত্রা নিয়ন্ত্রণ এই পুরো পদ্ধতিটা ব্যাঘাত ঘটবে। এবং যেটা দ্বিতীয় সমস্যা হবে, যে কোনো ইনভেটার ও সহজে ঢুকে পড়বে এবং ঠান্ডার সময় ঠান্ডা লেগে যাবে, গরমকালে